আমরা এর আগে আজকে বাংলায় যেটা হয়েছে তা মহারাষ্ট্রে দেখেছি। এই শিবসেনা এবং এনসিপির ক্ষেত্রে দেখা গেছে যে একনাথ সিন্ধে অজিত পাওয়ারের পক্ষেই কিন্তু রায় দিয়েছিল সেই সময় নির্বাচন কমিশন। তো আপনাদেরও তো কিছুটা আশঙ্কা থেকে যাচ্ছে। এগুলো ভবিষ্যতের কথা এই মুহূর্তে কিছু বলতে পারবো না, এগুলো পরে বলতে হবে। একদিনে যদি সব বলে দিই তাহলে আগাবার 7 দিন পর তুমি তো আসবেই না আমার কাছে ইন্টারভিউ নিতে, তখন শুনো। দাদা, মূল যে লক্ষ্য সেটা হচ্ছে দলের প্রতীক, দলের নাম এবং দলের টাকা। আজকে ঋতুব্রত বলছেন তারা আগামী নির্বাচনে এই যে বাই ইলেকশন হবে জোড়া ফুল অর্থাৎ তৃণমূলের প্রতীকেই প্রার্থী দেবে। তর্কের খাতিরে ধরে নিলাম জোড়া ফুল ওরা পেলো, তর্কের খাতিরে। আমি কিন্তু কিছু বলছি না, মানে পাবে বলে বলছি না, তর্কের খাতিরে বলছি। ওইটা নিয়ে মানুষের কাছে গেলে মানুষ ভোট দিয়ে দেবে তো, মমতা ব্যানার্জির মুখ ছাড়া। কে ঋতুব্রত ব্যানার্জি পশ্চিমবাংলার মানুষ জানেই না, কে অরূপ রায় পশ্চিমবাংলার মানুষ জানেই না। অরূপ রায়কে হাওড়াতে বা একটু চিনতে পারে, ঋতুব্রত ব্যানার্জি তো উলুবেড়িয়াতে ঢুকতেই পারছে না, চেনেই না বাংলার মানুষ। বাংলার মানুষ কাকে ভোট দেবে? একটা নেতাকে দেখে ভোট দেয়। ওসব ছেড়ে দাও। আমি শুভেন্দু অধিকারীর প্রচুর সমালোচক, কিন্তু এটা তো মানতে হবে শুভেন্দু অধিকারী গত 5 বছর ধরে লড়েছে। শুভেন্দু অধিকারীর একটা রাজনৈতিক ইতিহাস আছে ভাই। সে তৃণমূলে থাকতেও রাজনৈতিক ইতিহাস ছিল, বিজেপিতে যেও সে রাজনৈতিক ইতিহাস তৈরি করেছে। কিন্তু এরা যদি বেরিয়ে বলে আমি শুভেন্দু অধিকারী হয়েছে, চলো আমি পরের বার মুখ্যমন্ত্রী হয়ে যাবো, তাহলে ভুল করছে। বা আমি এমএলএ হয়ে যাব। আপনাদের দলের তহবিল আজকে হাইকোর্টে মামলা ছিল, সেখানে বলা হয়েছে যে একজন অফিসার নিয়োগ করা হবে, তিনি দেখভাল করবেন লেনদেন। সেখানে তুষার মেহতা উপস্থিত ছিলেন, তিনি একজন কোর্ট অফিসারের কথা, মানে কোর্টের জাস্টিসেরকে নিয়োগ করার কথা বলছেন। সমস্যা কি বাড়লো একটু? দেখুন, এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করব না, সাবজুডিস আছে, আমি কোনো কিছু কমেন্ট করব না। আর এগুলো নিয়ে আমি ডিল করছি না, এটা নিয়ে ডিল করছে অভিষেক ব্যানার্জি, ডিল করছে, ওকে জিজ্ঞেস করুন। আপনি দলের মুখ্য সচেতক, লোকসভায় দলের যে সাংসদরা ছেড়ে চলে গিয়েছেন, এনসিপিআইতে যোগ দিয়েছেন, তার একটা মান্থলি লেভি দিতেন দল, এখন দিচ্ছে না, এখন দিচ্ছে না। সে যাই হোক না, দিচ্ছেন না, দিচ্ছেন না, ঠিকই আছে। আমরা তো ওদের ডিফেকশনের জন্য ওদের বলেছি। ভারতবর্ষের গণতন্ত্রের মন্দিরে কতটা গণতন্ত্র সত্যিকারের মেনটেন করা হয়, আর সংবিধানের অনুযায়ী কতটা চলা হয়, বা ইনঅ্যাকশনের জন্য সাংবিধানিক প্রভিশনকে নিষ্ক্রিয় করে দেওয়া হয় কিনা, তার একটা পরীক্ষা নিঃসন্দেহে ভারতবর্ষের মানুষ দেখবে।